আপনারা জানেন যে কবরে যাওয়ার পরে কোনো আমলি কাজে আসে না, কোনো কিছুই পৃথিবী থেকে যায় না, কোনো অর্থ সম্পদ কিছু যায় না। বাট আমরা জানি তিনটা জিনিস কাজে যায়। তার ভেতর থেকে অন্যতম হচ্ছে নেক সন্তান। এ হাদিস আছে না নাই? নেক সন্তান যার দুনিয়াতে আছে, সে মারা গেলেও তার নেক সন্তান তার জন্য দোয়া করবে, তার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন পড়বে। এতে করে যদি কেউ জাহান্নামীও হয়, কোন আব্বা আম্মা যদি জাহান্নামীও হয়, তার জান্নাতি হওয়ার একটা আশঙ্কা আছে না নাই? আল্লাহ নেক সন্তান দান করবেন। এটা এটা আমি রিসার্চ করে পেয়েছি এবং এটা আমি মনের প্রাণে বিশ্বাস করি। খুব খেয়াল করবেন, যাকে আল্লাহ তাআলা একজন স্ত্রী দান করেছে এবং সেই স্বামী তার স্ত্রীকে বড্ড ভালোবাসে, মন থেকে ভালোবাসে, আল্লাহ তার হৃদয় থেকে দুনিয়ার প্রতি যে আসক্তি, এই যে আসক্তিটা, দুনিয়া চাই, আরো চাই, আরো চাই, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, এই যে আরো চাই স্বভাবটা, যে স্বামী তার স্ত্রীকে মন থেকে ভালোবাসতে পারে, আল্লাহ অটোমেটিক্যালি তার দুনিয়ার প্রতি যে আসক্তিটা, এটা কেড়ে নেয়। সুবহানাল্লাহ পড়ায়। কারণ পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। আমার ওয়াইফ যদি আমার ঘরে থাকে এবং সে আমার মন মতো হয় এবং আমি তাকে মন থেকেই ভালোবাসি, রেসপেক্ট করি, সম্মান করি, আমার দুনিয়ার সব কিছু পারফেক্টলি না হলেও চলে, না হলেও চলবে, আমার সাইকেল হলেও চলে, আমার 80 বাইক হলেও চলে, আমার অ্যাপাসি হলেও চলে, আমার R15 হলেও চলে, যা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমার বউ আছে। অত শো অফ আমার লাগবে না। এই যে সিঙ্গেল পার্টি যারা আমরা আছি, এত শো অফ কেন? আমাদের চিন্তা 10 জন মেয়েকে নিয়ে, অমুকে দেখবে, তমুকে দেখবে, স্থিরতা নাই, অস্থিরতা, অলওয়েজ অস্থিরতা। এই যে আসক্তি, আরো টাকা লাগবে, ক্যারিয়ারে আরো ভালো চাই, আরো উঁচু লেভেল চাই। কিন্তু যখন কোনো পুরুষ সত্যিকার অর্থে তার বউকে ভালোবাসে, যে আমার এইটাই ভালোবাসার মানুষ, তাকেই আমি ভালোবাসি, আল্লাহ তার হৃদয়টাকে একটা শান্তির নীড় বানিয়ে দেয়, একটা স্থিরতা দান করে। ফলে তার দুনিয়ার প্রতি যে নেশা, এটা দাও, ওইটা লাগবে, অমুক বাড়ি চাই, তমুক ফ্ল্যাট চাই, BMW লাগবে, মার্সিডিজ ব্রাঞ্চের গাড়ি লাগবে, ন এ আসক্তি থাকে না। এটা কেড়ে নেয় একজন, তিনি কে? এটা আল্লাহ তাআলা তুলে নেয়, এটা আল্লাহ রাখেন না। ফলে স্ত্রীকে ভালোবাসলে উপকারটা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।